যে মানুষ যদি আসমান ফেড়ে উপরে উঠে, মানুষ যদি জমিন ফেড়ে নিচে চলে যায়, তবুও মানুষ কোথায় যাবে? যেমন বাপের সাথে যখন বনিবনা হয় না, তখন বাড়ি ছেড়ে বের হয়ে যাবো, তোর বাড়িতে থাকবো না। আমরা করি না এরকম অনেক মানুষই করে, রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানবে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব থেকে বের হয়ে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব থেকে বের হয়ে আসমান ফেড়ে উপরে যাবে, না হয় জমিন ফেড়ে নিচে যাবে, গিয়ে যাবে কোথায়? বাপের বাড়ি ছেড়ে তো বের হয়ে গেলেন, আল্লাহর রাজত্ব ছেড়ে কোথায় যাবেন? এটা আল্লাহর প্রশ্ন। যে মানুষ যদি আসমান ফেড়ে উপরে উঠে, জমিন ফেড়ে নিচে কোথাও যায়, যেখানেই যাক, সেখানে কার রাজত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব। তাহলে as-সামাদ, তার নিকটে মানলেও ফিরতে হবে, না মানলেও ফিরতে হবে, বুঝলেও ফিরতে হবে, না বুঝলেও ফিরতে হবে, জানলেও তার মুখাপেক্ষী, না জানলেও তার মুখাপেক্ষী, স্বেচ্ছায় তার মুখাপেক্ষী না হলে বাধ্য হয়ে তার মুখাপেক্ষী হতে হবে, আনুগত্যশীল অবস্থায় তার মুখাপেক্ষী না হলে পিটানো অবস্থায়, জোরপূর্বক অবস্থায় তার মুখাপেক্ষী হতে হবে। আপনারা আপনাদের নিজেদের উদাহরণ দেখতে পারেন। মানুষের যখন টাকা বেশি হয়, মাটিতে পা থাকে না, কিন্তু সামান্য এক করোনার সময় মানুষের যে ভীতিকর অবস্থা, তা বুঝিয়ে দেয় মানুষ কত দুর্বল। আপনার পরীক্ষা যে আপনি স্বেচ্ছায় আল্লাহর কাছে ফিরে আসবেন, স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হবেন, না যখন প্যারালাইজ হয়ে মেডিকেলের বেডে পড়ে থাকবেন, না যখন অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে যাবে, না যখন করোনা হয়ে আইসিইউতে থাকবেন, না যখন আর কোনো বড় বিপদে পড়বেন, তখন আল্লাহর কাছে ফিরে আসবেন, বাধ্যগত অবস্থায় ফিরে আসবেন, সেটার অপেক্ষায়, না স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবেন। এটাই হচ্ছে আমার এবং আপনার পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী সব কিছু, তার আর একটা দলিল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অমুখাপেক্ষী, সে আলোচনায় যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে আসমান, জমিন এবং তার মাঝে যা কিছু আছে, সকল কিছু, জীবজন্তু, জানোয়ার, কীট পতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, যা কিছু আছে সব কিছু কার তাসবিহ পাঠ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই মাইক এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে, এই চেয়ার এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে, এই টিস্যু এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে, এই মোবাইল এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে। কেন আমি এই কথা বলছি যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে? আমরা পৃথিবীতে যাই বানাই না কেন, একটাও আমরা হাওয়া থেকে নিয়ে আসি না। যে ছুমান্তর ছু, হাওয়ার মধ্যে কোনো কিছু বানিয়ে দিয়ে পৃথিবীতে নিয়ে আসলাম, এই শক্তি মানুষের নাই। যেমন মানুষ যদি মোবাইল দিয়ে আমাকে আমেরিকা, লন্ডনে কথা বলাতে পারে, তো এটা মানুষের শক্তি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাতাসে এই শক্তি আছে যে আমার আওয়াজ আমেরিকা পর্যন্ত পৌঁছানো সম্ভব। আমার আওয়াজ যদি এখান থেকে ওই প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত পৌঁছতে পারে, তো আরেকটু চেষ্টা করলে আমেরিকা পর্যন্ত পৌঁছানো সম্ভব। তো এই শক্তিটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। সেটাকে মানুষ ব্যবহার করেছে মাত্র। সেটাকে মানুষ কি করেছে? ব্যবহার করেছে। তাহলে আমাদের সামনে আমরা যা কিছু ব্যবহার করছি, এই টিস্যু, মাইক, লাইট, ফ্যান, মোবাইল, সব কিছুর আসলটা আল্লাহর দেওয়া সৃষ্টি। সেখান থেকে মানুষ রিসাইকেল করে, রিইউজ করে, নতুন সংমিশ্রণ ঘটিয়ে নতুন কিছু বানিয়েছে। এতটুকুই মানুষের কৃতিত্ব। কিন্তু আসল সৃষ্টি যখন আল্লাহর, প্রথম সৃষ্টি যখন আল্লাহর, তো আল্লাহর সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করবে না? আপনার কি মনে হয় করবে না? করবে না? করবে। এই কাঠ যখন চেয়ার করা হয়েছে, আর আগে যখন গাছ ছিল, গাছের যদি পাতা হতে পারে, গাছের যদি ফল হতে পারে, গাছের যদি ফুল হতে পারে, গাছ কি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? বলেন পারে না? পারে না? পারে। তো গাছ যদি তখন তাসবিহ পাঠ করতে পারে, আপনি সেই গাছ কেটে চেয়ার বানালেন, তাই গাছ আর আল্লাহর তাসবিহ পাঠ করবে না, এর কোনো যুক্তি আছে? এই কথার পিছনে কি আপনার কোনো প্রমাণ আছে? গাছ যদি পাতা জন্ম দিতে পারে, গাছ যদি ফল দিতে পারে, ফুল দিতে পারে, গাছ কি তাসবিহ পাঠ করতে পারে না? গাছ কেটে যখন চেয়ার বানানো হয়েছে তখন তাসবিহ পাঠ করে না, এর প্রমাণ কি? কোনো প্রমাণ নাই। তাহলে আমরা আমাদের চোখের সামনে যা ব্যবহার করছি সবই তো মূল আল্লাহর সৃষ্টি, মূল জায়গায় তো আল্লাহর সৃষ্টি। আমি এই জুব্বা ব্যবহার করছি, এটার মূল কোথায়? সুতা, সুতা থেকে তুলা, তুলা থেকে কোথায়? আবার কোনো গাছের কাছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল সৃষ্টি। এই মাইক, এই লাইট, এই মোবাইল, এই মেটাল, আমার বাড়ির ইট, আমার বাড়ির ছাদ, আমার বাড়ির ইট কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। মাটি যদি, মাটিতে একটা ধান ফেললে ধান থেকে যদি গাছ জন্ম দিতে পারে, মাটির মধ্যে যদি ওইরকম কোনো শক্তিশালী পাওয়ারফুল কিছুই না থাকে, তাহলে মাটি থেকে গাছ কেমনে হয়? আপনি মাটি ছাড়া গাছ জন্মান দেখি? কাঠের মধ্যে গাছ রোপণ করে দিয়ে গাছ জন্মান, মাটি ছাড়া কোথাও গাছ জন্মান। মাটির মধ্যে গাছ ফেললে গাছ কেন হচ্ছে? মাটির ওই শক্তি আছে। যে মাটির মধ্যে এত বড় বড় গাছ হতে পারে, সেই মাটি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না?
কথা বলেন না যে পারে না, পারে না, পারে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে, কেননা তার প্রতিপালক তাকে আদেশ করবে। এই মাটি, পৃথিবীতে যত যন্ত্র আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে এই মাটি। তাহলে ওই মাটি যদি কথা বলতে পারে, ওই মাটি যদি গাছ জন্ম দিতে পারে, তাসবিহ পাঠ করতে পারে, তাসবিহ যদি পাঠ করতে পারে, ওই মাটিকে আপনি জ্বালিয়ে ইট বানিয়েছেন, দিয়ে আপনার বাড়িতে লাগিয়েছেন, তখন আর আল্লাহর তাসবিহ পাঠ করেন, এর কোনো প্রমাণ আছে আপনার? এর কোনো প্রমাণ নাই। তাহলে ওই সিমেন্ট, ওই বালু, ওই ঢালাই, এবং ওই ঢালাই কেন, আপনি আপনার আশেপাশে যা ব্যবহার করছেন, এভরিথিং, আমি যা গায়ে দিয়ে আছি, যার উপর বসে আছি, যা ব্যবহার করছি, যেখানে হাত লাগাচ্ছি, সবকিছু কার তাসবিহ পাঠ করছে? জোরে বলেন, কার তাসবিহ পাঠ করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতেন ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াত, বাধ্যগত অবস্থায়, আনুগত্য অবস্থায়, ইচ্ছায়, অনিচ্ছায়, স্বেচ্ছায়, সকল অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সামাদিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদ নামের যে প্রভাব এবং প্রতাপ, এটাকে তারা স্বীকার করে নিয়েছে এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না। আমরা কাজ করলে ক্লান্ত হই, কাজ করলে রাত প্রতিদিন আমাদের ঘুমের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে, সন্তানের প্রয়োজন আছে, পিতামাতার প্রয়োজন আছে, মানুষের ভালোবাসার প্রয়োজন আছে, মানুষের সহযোগিতার প্রয়োজন আছে, পেশাব পায়খানার প্রয়োজন আছে। এগুলো সকল প্রয়োজনের ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আস-সামাদের ব্যাখ্যায় কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সন্তানের মুখাপেক্ষী নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ আর কিছু যেটার মানুষ মুখাপেক্ষী, ওই রকম কোনো কিছুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী, এরকম সমকক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে কেউ নাই। যদি সমকক্ষ থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব হতেন না। আর যারা রব দাবি করছে তারা মিথ্যা। কেন মিথ্যা? এই জন্য যে তাদের মধ্যে এই গুণগুলোর অনুপস্থিতি আছে, এই জন্য তারা মিথ্যা। তাহলে এগুলো সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, তথা তার প্রয়োজন নাই। এবার প্রশ্ন আসতে পারে আস-সামাদ নামের ব্যাখ্যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কিছুরই প্রয়োজন না থাকে, তাহলে মানুষের ইবাদতের এত প্রয়োজন কেন? মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত সালাত আদায় করতে বলে কেন? এত সিয়াম পালন করতে বলে কেন? এত দান করতে বলে কেন? তার মানে মানুষের সালাতের আল্লাহর দরকার আছে, মানুষের সিয়ামের আল্লাহর দরকার আছে, মানুষের দানের আল্লাহর দরকার আছে। এটার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাই' ইল্লা মান আত'আমতুহু, হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, ইল্লা মান আত'আমতুহু, তবে যাকে আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি সে ব্যতীত প্রত্যেক আদম সন্তান ক্ষুধার্ত। ফাস্তাতিমুনি, তোমরা আমার কাছে খাবার চাও, খাদ্য খাবার আমার কাছে চাও। উতইমুকুম, আমি তোমাদেরকে খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আর, হে আমার বান্দারা তোমরা সবাই নগ্ন, তোমাদের পরার কাপড় নেই। ইল্লা মান কাসাউতুহু, তবে যাকে আমি আল্লাহ কাপড় পরার সুযোগ দিয়েছি সে ব্যতীত। ফাস্তাকসুনি, তোমরা আমার কাছে কাপড় ভিক্ষা চাও, আমি তোমাদেরকে কাপড় দিব পরিধান করার। এই কথাগুলোর অর্থ অনেক 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 গভীর। আপনার কাছে যতই মনে হয় সকালবেলা মাঠে গিয়ে আপনি জমি জায়গা চাষ করে খাবার নিয়ে এসে আপনি খাচ্ছেন, সেটাকে আল্লাহ এখানে অস্বীকার করছে। এমনভাবে অস্বীকার করেছে যার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই, ডাইরেক্ট অ্যাকশন। কিভাবে ডাইরেক্ট অ্যাকশন? বলছে কুল্লুকুম যায়, তোরা সবাই ক্ষুধার্ত, কারো পেটে ভাত নাই। মানে সম্পূর্ণরূপে নাফি, সম্পূর্ণরূপে না। ইল্লা মান আত'আমতুহু, একমাত্র ওই খেতে পেয়েছে যাকে আমি খাবার দিয়েছি। ফাস্তাতিমুনি, অথবা আমার কাছে খাবার চাও। তাহলে এই ছোট্ট খাবারটুকু আল্লাহ তার কাছে চাইতে বলছে, কিন্তু আমরা চাই না। চাই না দেখে আমরা ধনী হই না, চাই না দেখে আমাদের ধন সম্পদে বরকত নাই, চাই না দেখে আমাদের কোনো কিছুতে বরকত নাই। মনে করছি নিজের চেষ্টায় যদ্দূর যাওয়া যায়। আল্লাহ বলছে এটা তোমার চেষ্টা না, আমি দেই। কোনো না কোনো দয়ার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, যেটা আপনি মনে করেন হয়তো আপনি করছেন, কিন্তু না, পিছনে অন্য কোনো কারণ থাকে, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছে। কেন আল্লাহ তো সরাসরি নাফি করছে যে তোমরা সবাই উলঙ্গ, কারো কাপড় পরার ক্ষমতা নাই। ইল্লা মান কাসাউতু, যাকে আমি আল্লাহ কাপড় পরার তৌফিক দিয়েছি। তবে আমার কাছে কাপড় ভিক্ষা চাও, কাপড় কেনার দরকার আমার কাছে দোয়া করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাপড়ের প্রয়োজন, আপনি কাপড় দেন, আমার কাছে চাও, আমি দিব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম, হে আমার বান্দারা
তোমাদের প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন যদি লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম, পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষে পরিণত হয়ে যায়। আজকে বাগডাঙ্গা মাঠে যত মানুষ উপস্থিত আছে সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যায়, আমি এবং আপনি থেকে শুরু করে সারা পৃথিবীর সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যায়, কল্পনা করেন এখন পৃথিবীতে সব গান বাজনা, বাদ্যযন্ত্র, গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা, অবৈধ কাজ সকল কিছু বন্ধ হয়ে গেল। মানুষ কি করলো? ফেরেশতাদের মতো জমিনে সিজদায় লুটিয়ে পড়লো, সিজদা থেকে আর উঠলো না, মরা পর্যন্ত সিজদাতেই থাকবে আর আল্লাহর তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ, তাহলিল, জিকির, আজকারে মগ্ন থাকবে মরা পর্যন্ত সারা পৃথিবীর সব মানুষ। এখন সারা পৃথিবীর সব মানুষ এবং আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ, ফেরাউনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরহেজগার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি হয়ে যায় তো আমার রাজত্বে তোমাদের এই তাসবিহ, তাহলিল, ইবাদত কোনো উপকার করতে পারবে না, আমার সরিষা সমপরিমাণ কাজে আসবে না তোমাদের এই ইবাদত। দ্বিতীয় বাক্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন? লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আফজারি কলবি আহাদিম মিনকুম, যদি প্রথম থেকে নিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন কি হয়ে যায়? আলা আফজারি কলবি আহাদিম মিনকুম, সবচেয়ে পাপিষ্ঠ, নিকৃষ্ট, পাপাচারী ব্যক্তিতে পরিণত হয়। সবাই যদি ফেরাউন, কারুনের মতো পাপিষ্ঠ পাপাচারী হয়, নমরুদের মতো পাপিষ্ঠ পাপাচারী হয়, সবাই যদি 24 ঘন্টার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করা শুরু করে, ইবাদত বন্দেগী বহু দূরের কথা, অবাধ্য এবং অবৈধ কাজ লিপ্ত থাকে 24 ঘন্টা, এবং 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করে সারা পৃথিবীর সকল মানুষ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? যে এই তাদের 24 ঘন্টার অবাধ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরিষা সমপরিমাণ তার রাজত্বে কমতি সৃষ্টি করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরিষা সমপরিমাণ ক্ষতি করতে পারবে না। তাহলে আমার এবং আপনার ইবাদতের কোনো প্রয়োজন আল্লাহর আছে? কথা বলেন না যে আমার এবং আপনার সালাত এবং সিয়ামের কোনো প্রয়োজন আল্লাহর আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ঠেকা পড়েনি আমার এবং আপনার সালাত সিয়ামের, আমার এবং আপনার দানের, আমার এবং আপনার টাকার। আমরা সালাত সিয়াম করছি, দান করছি নিজেদের স্বার্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠেকা পড়েনি কেন? তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। ওই যে বলেছে অমুখাপেক্ষী, তো অমুখাপেক্ষী তো অমুখাপেক্ষী। আপনার সালাত সিয়ামেরও মুখাপেক্ষী নন, আপনার দান সাদাকারও মুখাপেক্ষী নন। কেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এবং আপনার গুনাহ তার কোনো ক্ষতি করতে পারবে না। কেন? আল্লাহুস সামাদ। আবার আপনি তার 16 আনা মুখাপেক্ষী, বুঝলেও না বুঝলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, ইচ্ছায় অনিচ্ছায়, স্বেচ্ছায় বাধ্যগত অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এরই নাম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণরূপে বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চুল পরিমাণ, সরিষার সম পরিমাণ আমাদের মুখাপেক্ষী নন, আর সকল সৃষ্টিজীব আল্লাহর মুখাপেক্ষী 16 আনা, বুঝলেও এবং না বুঝলেও। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আস-সামাদ নামের অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় নাম লাতিফ। আমাদের মধ্যে অনেকের নাম আছে আব্দুল লতিফ, আছে না নাই? আছে। এই লতিফের সঠিক উচ্চারণ হচ্ছে লাতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম লাতিফ। শাব্দিক অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম বিচারী, সূক্ষ্মদর্শী। কি আল্লাহ সূক্ষ্মদর্শী? আমার মনের মধ্যে এখন যে অনুভূতি এখানে উপস্থিত হওয়ার, আপনাদের কারো পক্ষে কি সম্ভব হুবহু আমার অনুভূতিটা অনুভব করা? কারো পক্ষে সম্ভব? আপনাদের জীবনে কোনো কঠিন বিপদের মুহূর্তে যখন আপনি খুব টেনশনে, তখন আপনার স্ত্রীও কি পারবে হুবহু আপনার টেনশনটা আপনার মতো করে অনুভব করতে? পারবে না। যখন আপনি খুব বিপদে, খুব কষ্টে, তখন আপনার সন্তান কি পারবে হুবহু আপনার কষ্টটা আপনার মতো করে অনুভব করতে? পারবে না। আপনি যখন খুব আনন্দে, তখন আপনার আত্মীয় স্বজন, ভাই বোন কেউ পারবে না আপনার আনন্দটা হুবহু আপনার মতো করে অনুভব করতে। কেন? আমার অন্তরকে এখান থেকে কপি করে আমার স্ত্রীর বুকে পেস্ট করা সম্ভব নয়। আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন, ওই ভালোবাসাটাকে আপনি কপি করে আপনার বইয়ের অন্তরে পেস্ট করতে পারবেন? কম্পিউটারের ভাষায় কপি পেস্ট বলে, মানে এখান থেকে কপি করে আপনার বইয়ের অন্তরে দিয়ে দিলেন, যেন আপনার অন্তরে যেই রকম অনুভূতি আছে আপনার বাপ মা সম্পর্কে, হুবহু ওই অনুভূতি যেন আপনার বইয়ের থাকে। এটা কি সম্ভব?
কথা বলেন না যে উত্তর দিতে হবে, সম্ভব না, সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে সত্যিকার অর্থে পৃথিবীতে আমরা সবাই একা। আমার বিপদের মুহূর্তে আমার বিপদ হুবহু অনুভব করার ক্ষমতা কারণেই, আমার কষ্টের মুহূর্তে হুবহু আমার কষ্ট অনুভব করার ক্ষমতা কারণেই। সবাই একা পৃথিবীতে, একক। আমার অনুভূতি আমার সাথে একক। আমি একাই একমাত্র আমার মতো অনুভূতি রাখি, আর কেউ রাখে না। আমার মতো ফিলিংস রাখি, আর কেউ রাখে না। একক। কিন্তু একমাত্র একজনই আছেন যিনি আপনি যখন খুব দুঃখে আছেন, খুব কষ্টে আছেন, খুব বিপদে আছেন, খুব টেনশনে আছেন, খুব আনন্দে আছেন, তখন আপনার অনুভূতিটা হুবহু আপনার মতো করে অনুভব করতে পারে, হুবহু আপনার মতো করে ফিল করতে পারেন, হুবহু আপনার মতো করে আন্ডারস্ট্যান্ড করতে পারেন। তিনিই হচ্ছেন লতিফ। লতিফুম বিযাতিস সুদূর। আমার এবং আপনার অন্তরে যা চলছে ওটা হুবহু যিনি অনুভব করতে পারেন, হুবহু আপনার মতো করে যিনি অনুভব করতে পারেন, তিনি কে? আল্লাহ। মানুষকে বুঝাতে আপনার চোখের পানি শেষ হয়ে যাবে, তবু আপনি মানুষকে বুঝাতে পারবেন না, এত ছোট হওয়া লাগবে। মানুষের পা ধরে পড়ে যাবেন, কিন্তু আপনার অন্তরের যে অনুভূতি ওটা তাকে বুঝাতে পারবেন না যে আপনি কি পরিমাণ বিপদে আছেন। অথচ ছোট হতে হতে কত ছোট হয়েছেন, পা ধরে পড়ে গেছেন, কিন্তু আপনি পারছেন না আপনার অন্তরের অনুভূতিটা তাকে বুঝাতে। কিন্তু কে পারে আপনার অনুভূতি বুঝতে? জোরে বলেন, কে? হুবহু আপনার মতো করে। এই জন্য তার নাম লতিফ। লতিফুম বিযাতিস সুদূর। লতিফ শব্দের দ্বিতীয় অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার অনুভূতি হুবহু আপনার মতো বুঝতে পারেন, আপনার বিপদ আপদ আনন্দ দুঃখ কষ্টে একমাত্র আপনার অনুভূতি হুবহু আপনার মতো বুঝতে পারেন, আপনার অনুভূতি বুঝে আপনার যদি কোনো সহযোগিতা আল্লাহ করতে চান, সেটাও আল্লাহ করেন লতিফভাবে, সূক্ষ্মভাবে। ডাইরেক্ট কোনো অ্যাকশন নেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য নয়। যেমন ফেরাউনকে যদি আল্লাহ ধ্বংস করতে চাইতেন, একবারই কি ধ্বংস করতে পারতেন না? পারতেন না? পারতেন। একবারে ধ্বংস করেননি। ফেরাউনকে ধ্বংস করার পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য লম্বা সময় যাবৎ তিনি কাজ করেছেন, এবং তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল অনেক লতিফ, অনেক সূক্ষ্ম। কিভাবে মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোল থেকে নিয়ে ফেরাউনের বাড়িতে লালন পালন করালেন, ফেরাউন বুঝতেই পারল না যে তার বাড়িতে তার শত্রু লালিত পালিত হচ্ছে। মুসা আলাইহিস সালামকে কিভাবে তার মায়ের নিকটে ফিরিয়ে দিলেন যেন সে তার মায়ের দুধ পান করতে পারে, ফেরাউনের বাড়িতে থাকা অবস্থায় তার মায়ের দুধ পান করবে, সেটার ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন অনেক লতিফভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই লতিফ নামের ব্যাখ্যা সবচেয়ে ভালো যদি কেউ বুঝতে চায়, তাহলে সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তাকে পড়তে হবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার প্রতিটি পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের বহিঃপ্রকাশ আছে। কিভাবে এই নামের বহিঃপ্রকাশ আছে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু হয় একটি স্বপ্ন দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। হে আমার পিতা, আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এই স্বপ্ন দিয়ে ঘটনা শুরু। চলতে চলতে কত স্তর অতিক্রম করে 30 বছর, 25 থেকে 30 থেকে 40 বছর যাবৎ এই স্তরগুলো অতিক্রান্ত হয়েছে। কুয়ার মধ্যে থেকে কৃতদাস হিসেবে বাসারে বিক্রি হয়ে, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেলখানায় কাটিয়ে, বাদশার স্বপ্নের মাধ্যমে জেলখানা থেকে মুক্ত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মিশরে যখন তার বাবা এবং তার 10 ভাই মিশরে গেলেন, গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার সম্মানের সিজদা করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? ইয়া আবাতি হাদা তাবিলুর রুইয়া। হে আমার পিতা, ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, এটাই ছিল সেই স্বপ্ন। আপনারা 11 জন আমাকে সিজদা করতেছেন, এটাই ছিল ওই স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু এখনো আমার কথা শেষ হয়নি। এই লম্বা ঘটনা বলার পরে কোথায় 11টা তারকার সিজদা দিয়ে ঘটনা শুরু, এবং 25-30 বছর পরে 11 জন সিজদা করার মাধ্যমে ঘটনার এন্ডিং হচ্ছে, শেষ সমাপ্তি হচ্ছে। তারপরে ইউসুফ আলাইহিস সালামের ভাষায় পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা। আমার প্রতিপালক যদি কিছু করতে চান, অনেক লতিফ এবং সূক্ষ্মভাবে তিনি সেটা করেন। এই হলো আমার তারজমাতুল বাব, বক্তব্যের মূল অংশ। যে 11টা তারকা সিজদা দিবে, সেটা বাস্তবায়ন হতে কত লম্বা পথ পরিক্রমা পেরিয়ে
30 বছর পরে এসে সেটা বাস্তবায়ন হচ্ছে। ঘটনার শেষে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্না রব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক কিছু করতে চাইলে অনেক সূক্ষ্মভাবে করেন। ইউসুফ আলাইহিস সালাম যদি না জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতীফ, তাহলে 7 বছর জেলখানায় থাকতে থাকতে উনি ক্লান্ত হয়ে যেতেন, হতাশ হয়ে যেতেন। আমরা যেমন আমাদের জীবনে হতাশ হই কেন? আমরা জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লাতীফ। কোনটার পিছনে কোনটা আছে, কোনটা কি জন্য ঘটছে, এটা একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তাহলে আপনার বিমান মিস হলো, ট্রেন মিস হলো, ধন সম্পদ নষ্ট হয়ে গেল, সন্তান হারিয়ে গেল, সন্তান পানিতে ডুবে মারা গেল, কোনোটার পিছনে আপনার কাছে মনে হচ্ছে অকল্যাণ, কিন্তু তার মধ্যে কল্যাণ থাকতে পারে, আপনি জানেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লতিফ, লতিফুল লিমা ইয়াশা। তাহলে লতিফ শব্দের দুইটা ব্যাখ্যা। এক, আমার এবং আপনার অন্তরের অনুভূতি একক, পৃথিবীতে আর কেউ বুঝতে পারে না। বুঝতে পারলে আপনার সাথে আপনার বইয়ের সমস্যা হতো না, বুঝতে পারলে আপনার ছেলের সাথে আপনার সমস্যা হতো না, বুঝতে পারলে দলে দলে মানুষ বিভক্ত হতো না। একজনের অন্তর আরেকজন বুঝতে পারে না দেখেই তো সমস্যা। আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, বুঝার গ্যাপ, সেখান থেকে মারামারি, গন্ডগোল, তালাক, তাহলিল। যেহেতু কেউ কাউকে বুঝতে পারে না, একমাত্র কে বুঝতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় নাম আল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় নাম হচ্ছে আল ওয়াকিল। আমরা যেমন আমাদের কেস কোর্ট কাচারিতে, আমাদের আদালতের মামলা লড়ার জন্য উকিল নির্ধারণ করি, তথা আমার জেল জুলুম ফাঁসির দায়িত্ব আমি আমার উকিলকে দিয়ে দিলাম, ঠিক সেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল ওয়াকিল। তিনি দায়িত্ব গ্রহণ করতে চান, দায়িত্ব নিতে চান ওয়াকিল হিসেবে। মানুষের বিপদ আপদ, ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, সব কিছুর দায়িত্ব কে নিতে চায়? এটা জোরে বলতে হবে, কে নিতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতে চায়। আমার এবং আপনার দায়িত্ব নিতে চায়, আমার এবং আপনার ছেলে মেয়ের দায়িত্ব নিতে চাই, আমার এবং আপনার ধন সম্পদের দায়িত্ব নিতে চাই, আমার এবং আপনার বাড়ি গাড়ির দায়িত্ব নিতে চাই, আমার এবং আপনার টাকা পয়সার দায়িত্ব নিতে চাই, আমার এবং আপনার কোম্পানি, প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, সেগুলোর দায়িত্ব নিতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নাম হচ্ছে আল ওয়াকিল। এটা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কি বলছেন? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিমের যিনি প্রতিপালক, তিনি ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব তোমরা আল্লাহকে ওয়াকিল, আল্লাহকে দায়িত্ব দাও, আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। তোমাদের দায়িত্ব সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর চাপিয়ে দাও। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা তোমাদের সকল দায়িত্ব মহাপরাক্রমশালী, মহা দয়ালুর উপর প্রদান করো। তোমাদের সকল সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ন্যস্ত করো। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুত, তোমাদের সকল প্রবলেম, সকল দায়িত্ব ওই চিরঞ্জীব সত্তার উপর দিয়ে দাও, যিনি কোনোদিন মারা যাবেন না। আপনি মারা যাওয়ার সময় আপনার ভাইয়ের উপর সন্তান সন্ততির দায়িত্ব দিয়ে যাচ্ছেন, আপনার বোনের উপর ধন সম্পদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন, আপনার ছেলের উপর কোনো দায়িত্ব দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি কি এটা জানেন, কোনো গ্যারেন্টি দিতে পারবেন যে আপনার মরার পরপরই আপনার ছেলে মারা যাবে না, আপনার ভাই মারা যাবে না, আপনার বোন মারা যাবে না? এর কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আল্লাহ বলছে ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তোমার 14 গোষ্ঠী মরে সাফ হয়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যাবেন না। তোমার ভাই বোন আত্মীয় স্বজন যার উপর দায়িত্ব দিতে যাও সব মারা যেতে পারে তোমার মৃত্যুর পর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যাবেন না। অতএব তোমার সম্পদের দায়িত্ব দিতে চাইলে আল্লাহকে দাও, তোমার সন্তানের দায়িত্ব দিতে চাইলে আল্লাহকে দাও, তিনি কোনোদিন মারা যাবেন না। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন দায়িত্ব দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দেওয়ার কথা বলতে গিয়ে 3টা পয়েন্ট আপনাকে বুঝাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সাহাবীদের মুখ দিয়ে বের হচ্ছে উহুদের যুদ্ধের পর, কি বের হচ্ছে? ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ হচ্ছে উত্তম দায়িত্ব পালনকারী। 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ হচ্ছে উত্তম দায়িত্ব পালনকারী। 2, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র আধিপত্য আল্লাহর। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব গ্রহণ করলে তিনি দায়িত্বশীল হিসেবে একাই যথেষ্ট। 3, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দায়িত্ব দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার জন্য যথেষ্ট, একাই তার জন্য যথেষ্ট।
এই তিনটা বাক্য। এক, নি'মাল ওয়াকিল, উত্তম অভিভাবক, উত্তম দায়িত্ব গ্রহণকারী। কাফা বিল্লাহি ওয়াকিলা, তিনি দায়িত্ব নিলে তিনি একাই যথেষ্ট। ওমান ইয়াতাওয়াক্কাল ফাহুয়া আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহর উপর কোনো দায়িত্ব দেয় তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। এই তিনটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন তার উপর দায়িত্ব দেওয়ার জন্য। এই কারণের সাথে অন্যদের তুলনা আপনাকে করতে হবে, করলে আপনি বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? আজকের এই প্রোগ্রাম আয়োজনের জন্য আপনারা যত মানুষের সহযোগিতা নিয়েছেন, তাদের সহযোগিতা নিয়ে অন্য জেলায় প্রোগ্রাম আয়োজন করা সম্ভব নয়। ধরেন কথার কথা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বারও আপনার মোবাইলে আছে এবং তার সাথে ভালো সম্পর্ক আছে। প্রধানমন্ত্রী আপনাকে ইউরোপ আমেরিকায় সহযোগিতা করতে পারবে না, বাংলাদেশের এরিয়ার বাইরে গিয়ে উনি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। যখন মোবাইলে চার্জ থাকবে না, ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে যাবেন, যখন কোনো যোগাযোগ করতে পারবেন না, যখন অটল আটলান্টিক মহাসাগরের মধ্যে থাকবেন, তখন আপনি পৃথিবীর যত দামি ব্যক্তির নাম্বার আপনার কাছে থাকুক, তাদের কারো পক্ষে সম্ভব হবে না আপনার জন্য সহযোগিতা করা। তথা পৃথিবীর এমন বহু পরিবেশ, বহু পরিস্থিতি আছে, যেই বহু পরিবেশ, বহু পরিস্থিতিতে পৃথিবীর কোনো মানুষই আপনাকে সহযোগিতা করতে পারবে না, কোনো মানুষই আপনাকে সাহায্য করতে পারবে না। কিন্তু পৃথিবীর এমন কোনো পরিবেশ, এমন কোনো পরিস্থিতি, এমন কোনো সময়, এমন কোনো ক্ষেত্র নয় যেই ক্ষেত্রে, যেই সময়ে, যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহযোগিতা করতে পারবেন না। কেন? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে রাজত্ব, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু রয়েছে। ইউরোপে থাকলেও রাজত্ব আল্লাহর, আমেরিকায় থাকলেও রাজত্ব আল্লাহর, বাংলাদেশে থাকলেও রাজত্ব আল্লাহর, আটলান্টিকে ডুবলেও রাজত্ব আল্লাহর, কোনো পাহাড়ের গুহায় আটকে গেলে ওই পাহাড়েও রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তথা সকল ক্ষেত্রে, সকল জায়গায়, সকল পরিবেশে যিনি আপনার হয়ে দায়িত্ব পালন করতে পারবে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মানুষের উপর ভরসা করা উচিত না আল্লাহর উপর ভরসা করা উচিত? দ্বিতীয়ত, এই তিনটে ব্যাখ্যা কি জন্য দিলাম? নি'মাল ওয়াকিল, উত্তম দায়িত্ব পালনকারী। পৃথিবীতে কেউ গ্যারেন্টি দিতে পারবে না দায়িত্ব পালন করলেও যে সে উত্তম দায়িত্ব পালনকারী, এটা আপনি নিশ্চয়তা দিতে পারবেন না। আপনি বাড়িতে যদি আপনার ছেলে মেয়ে রেখে যান, বাপ মায়ের কাছেও আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যে বাপ মাই আপনার ছেলেকে হত্যা করবে না, আপনার স্ত্রী আপনার ছেলেকে হত্যা করবে না, নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। আপনার কাজের বিশ্বস্ত মেয়ে আপনার ছেলেকে হত্যা করবে না, এর নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। উত্তম দায়িত্ব পালন করার গ্যারেন্টি আপনি পৃথিবীর কারো কাছে পাবেন না, যতই অন্য মানুষ আপনার দায়িত্ব পালন করতে চাক। না হলে ওই চিটাগাঙের ওই ছোট বাচ্চার টুকরো টুকরো দেহ ওই সমুদ্রে ভেসে ভাসানো অবস্থায় পাওয়া যেত না। কেননা সে তার বিশ্বস্ত মানুষের কাছে তার বাপ মা তাকে রেখে গেছিল, কিন্তু বিশ্বস্ত মানুষের কাছে রেখে গেছে, নি'মাল ওয়াকিলের কাছে রেখে যায়নি, কাফা বিল্লাহি ওয়াকিলের কাছে দায়িত্ব দিয়ে যায়নি, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, তার কাছে দায়িত্ব দিয়ে যায়নি। তাহলে যিনি উত্তম দায়িত্বশীল, সবাই ধোঁকা দিতে পারে, যিনি ধোঁকা দিবেন না তিনি কে? তাহলে যখন বাসা থেকে বের হবেন, সন্তানের দায়িত্ব কার উপর দিয়ে যেতে হবে? যখন সন্তানকে বাসা থেকে বিদায় দিবেন, তার দায়িত্ব কার উপর দিতে হবে? যখন মারা যাবেন বা কোথাও যাবেন, সম্পদ, ধন সম্পদ যা কিছু আছে, আপনার বিপদ আপদ, আপনার সমস্যায়, আপনার প্রবলেম, পরিবারের প্রবলেম, সমাজের প্রবলেম, দেশের প্রবলেম, সব দায়িত্ব কার উপর দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মানসিকভাবে দিতে হবে। এইটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল ওয়াকিল, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল। এবং এই ওয়াকিল নামের বিশ্বাস যাদের অন্তরে থাকে তারা কোনো সময় টলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে বিশাল সমুদ্র দেখেছে, তখন তিনি ভয়ে ভীত হননি। কেননা তিনি তার দায়িত্ব কি নিজের উপর নিয়েছেন না আল্লাহর উপর দিয়েছেন? তার দায়িত্ব আল্লাহর উপর দিয়েছেন। মারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বাঁচালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং টেনশন করে তো লাভ নাই। এই একই অবস্থা ছিল নবী রাসূলদের, তারা জানতেন আল ওয়াকিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, যখন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন, তখন মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাত্রে উনি ঝাঁপ দিয়েছিলেন নদীতে, সেই রাতের অন্ধকার, সকল অন্ধকার ভেদ করে তার এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে পৌঁছেছে না পৌঁছেনি? পৌঁছেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিল, তাকে যখন কেউ ডাকে তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তিনি তার দায়িত্ব পালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব পালনের একটি উদাহরণ দিয়ে এই অংশের আলোচনা শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছেলে মেয়েকে নির্জন মরুভূমিতে রেখে আসলেন, পাহাড়ের আড়ালে এসে হাত তুলে দোয়া করে তিনি দায়িত্ব কাকে দিচ্ছেন? আল্লাহকে। এখন আপনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক দামি নবী, তার দায়িত্ব তো আল্লাহ নিবেই। যেমন আজকের যুগে যারা সেলিব্রিটি হয়, ভাইরাল হয়, তাদেরকে তো প্রশাসন একটু আলাদাভাবে মূল্যায়ন করে, সে তো সহযোগিতা পাবেই। আমার তো নাম না জানা, অজানা গুমনাম, আমাকে আবার কে মূল্যায়ন করবে? এবার আপনার জন্য একটা ঘটনা শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় স্টপেজে, যখন এটি ভাঙ্গা ঘর তারা ঠিক করে দিচ্ছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যেটা আল্লাহ চান যে তারা এই ঘর ঠিক করে দিক। কেন? ওই ঘরে দুইজন এতিম সন্তানের সম্পদ আছে, আর দুই এতিম সম্পদের সন্তানের সম্পদ হেফাজতের দায়িত্ব তাদের বাপ মা আল্লাহর উপরে দিয়ে গেছিলেন। ওয়া কানা আবুহুমা সালিহা, তারা ছিলেন সৎ, তারা সৎ পিতামাতা নিজেদের এতিম সন্তানের সম্পদ হেফাজতের দায়িত্ব আল্লাহকে দিয়েছে। ওই দুই এতিম সন্তানের নামও কেউ জানে না, ওই দুই সৎ বাপ মায়ের নামও কেউ জানে না। ওই দুই সৎ বাপ মা কোনো নবী রাসূলও ছিল না, কোনো যে আপনি যেটা বলবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তো আল্লাহ কবুল করেছে, ইউনূস আলাইহিস সালামের করেছে, আমার কিভাবে করবে? ওই দুই এতিম সন্তানও কোনো নবী রাসূল ছিলেন না। তথা আমার আপনার মতো স্বাভাবিক সাধারণ মানুষ, নাম না জানা অচেনা মানুষ, আল্লাহর উপর দায়িত্ব দিতে সেলিব্রিটি ভাইরাল হওয়া লাগে না দুনিয়ার মতো। আমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে সমান। তো ওই নাম না জানা অচেনা দুই ব্যক্তির দুই সন্তানের সম্পদ রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার মতো নবীকে দিয়ে কাজ করিয়েছেন। তো আমার এবং আপনার দেওয়া দায়িত্বকে আল্লাহ পালন করতে পারেন না? পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ওয়াকিল। চতুর্থ পয়েন্ট সংক্ষিপ্ত বলে শেষ করব, আশ-শাকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা স্বীকারকারী। কৃতজ্ঞতা তো মানুষ স্বীকার করবে, আল্লাহ কেন স্বীকার করবেন? আল্লাহর আমরা কি উপকার করেছি যে আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করবেন? অথচ আল্লাহ কোরআনে নিজেকে বলেছেন ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং শুকরিয়া আদায়কারী। এটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবেন আমার এবং আপনার ভালো কাজের। আমরা যখন কোনো মানুষকে উপকার করি তখন তার কাছে শুকরিয়া চাই, থ্যাংক ইউ চাই, ধন্যবাদ চাই। এই থ্যাংক ইউর মূল্য কি বলা পর্যন্তই শেষ, কিন্তু তারপরে অন্তরে আফসোস থাকে তার এত উপকার করলাম, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না, একটা থ্যাংক ইউ পর্যন্ত দিল না। আজকে যদি আপনি আল্লাহর এই শাকুর নাম বুঝে যান, আপনার অন্তরে মানুষের উপকার করতে কোনো কার্পণ্য থাকবে না। জীবনে বহু মানুষের উপকার করে ঠকেছেন, বহু মানুষের উপকার করে ধোঁকা খেয়েছেন, বহু মানুষের উপকার করে সে আপনার ক্ষতি করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের কাছ থেকে কৃতজ্ঞতার আশা করার দরকার নাই। সে কৃতজ্ঞতা স্বীকার করবে কি করবে না সেটা তার ব্যাপার, কিন্তু আমি এবং আপনি যখন মানুষের উপকার করব তখন সেই উপকারের বিনিময়ে, আমাদের এই কাজের বিনিময়ে ওই ব্যক্তি শুকরিয়া আদায় করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, আমাদের এই কাজের শুকরিয়া কে আদায় করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। মানুষের দুনিয়ার লজিক অনুযায়ী ওই পতিতালয়ের মহিলা যে কুকুরকে পানি পান করিয়েছিল, দুনিয়ার লজিক অনুযায়ী পতিতালয়ের মহিলার শুকরিয়া আদায় করা উচিত ওই কুকুরের। তো কুকুর শুকরিয়া আদায় করতে গিয়ে কী করবে? কুকুর তো কৃতজ্ঞ প্রাণী, অকৃতজ্ঞ নয়। কুকুর কি করবে? কুকুর তাকে মনিব মেনে নিয়ে তার পোষ মানবে, তার কথায় উঠবে, তার কথায় বসবে, তার সাথে থাকবে। এটা হলো দুনিয়ার লজিক, যে আমি একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করালাম, কুকুর এখন আমার কৃতজ্ঞতা স্বীকার করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুকুর কৃতজ্ঞতা স্বীকার করবে কি করবে না এটা বহু পরের প্রশ্ন। পতিতালয়ের মহিলা যেহেতু একটি পিপাসার্থ মানুষকে পানি পান করিয়েছে, এই কুকুরকে সহযোগিতা করার শুকরিয়া, কৃতজ্ঞতা কুকুর আদায় করবে কি করবে না এটা বহু পরের প্রশ্ন, কিন্তু এটার কৃতজ্ঞতা এবং শুকরিয়া আল্লাহ আদায় করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই। মানুষ শুকরিয়া আদায় করতে করতে আপনার কি করবে বলেন? আমি আজকে প্রোগ্রামে আসার জন্য আপনারা আমার কি শুকরিয়া আদায় করবেন? ধন্যবাদ দিবেন, থ্যাংক ইউ বলবেন, টাকা পয়সা দিয়ে শুকরিয়া আদায় করবেন, আর কি করবেন? আর কি দিয়ে আপনি শুকরিয়া আদায় করতে পারেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার এখানে আসার শুকরিয়া আদায় করতে চায়, তার শুকরিয়া আদায় করার কোনো লিমিটেশন আছে? কোনো সীমাবদ্ধতা আছে? সামান্য একজন পতিতালয়ের মহিলাকে যদি সামান্য একটি কুকুরকে পানি পান করানোর কারণে তার, তাহলে আমরা সূর্যের সকালবেলা যে আলোটা দেখি ওটা সূর্যের কতক্ষণ আগের আলো? কথা বলে না যে কতক্ষণ আগের আলো? 8 মিনিট আগের আলো। এইবার বিজ্ঞানীদের যে হম্বিতম্বি যে বললাম জিরো, এটা বুঝতে পারবেন। তারা জেমস ওয়েব টেলিস্কোপের ছবি টবি উঠিয়ে সারা পৃথিবী হুলস্থুল। ঘটনা কি? তারা অনেক শক্তিশালী একটা ক্যামেরা তৈরি করেছে। এই ক্যামেরাটা অনেক শক্তিশালী মেশিনের মাধ্যমে পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার উপরে পাঠিয়েছে। উপরে পাঠিয়ে ওই ক্যামেরা বহু দূর পর্যন্ত ছবি তুলতে পারে। তো ওই ক্যামেরাটা কত দূর পর্যন্ত ছবি তুলতে সক্ষম হয়েছে? আলো তার গতিতে 1300 কোটি বছর পথ চললে যত দূর যাবে তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে। আলো তার নিজ গতিতে চললে 1300 কোটি বছর চললে যত দূর যাবে তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে। তাহলে অত দূরের যেই ছবিটা তারা ধারণ করতেছে, ওই ছবিটা আমার পর্যন্ত আসতে কত বছর সময় নিত? 1300 কোটি বছর সময় নিত। তাহলে আমি যে ক্যামেরা দিয়ে ও আমার নিকটে পৌঁছার আগেই আমি ওর ছবি তুলছি, সেটা কত বছর আগের? 1300 কোটি বছর আগের ছবি তুলছি। কেন? তার আলোটা আমার পর্যন্ত পৌঁছতে 1300 কোটি বছর সময় নেবে। এবার কল্পনা করেন যে এই মেশিন, যেই মেশিনটা ছবি তুলতেছে, এই মেশিনকে ওখানে পাঠাতে হলে আলোর গতিতে 1300 কোটি বছর চলা লাগবে। আলোর গতিতে মানুষ কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি,
কিন্তু যত দূরের ছবি মানুষ তুলতে পারছে তত দূর পর্যন্ত মানুষ যাওয়া বহু দূরের কথা। একটা যন্ত্র পাঠাতে হলে আলোর গতিতে 1300 কোটি বছর যাওয়া লাগবে, তবুও বিজ্ঞানীরা বলতে পারে না যে এটাই শেষ। বলেন আল্লাহু আকবার। তাহলে এটা সবই তো এই নিচের আসমানের নিচে, আসসামাউদ দুনিয়া। এই নিচের আসমানের নিচের রহস্য বিজ্ঞানীদের পক্ষে ভেদ করা সম্ভব হয়নি। এতটুকু পর্যন্ত আমরা তথ্য নিলাম বিজ্ঞানীদের কাছে। এবার নিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আব্দুল্লাহ বিন মাসউদ এবং আব্দুল্লাহ বিন আব্বাসের রেওয়ায়াত এবং শাওয়াহিদ ও মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের পথ। কত বছরের পথ? 500 বছরের পথ। এই 500 বছর কিসের পথ? যত দ্রুত জিনিস পৃথিবীতে আছে তার 500 বছর। এখন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দ্রুতগামী হচ্ছে আলো। আলো যেহেতু ঘন্টায় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, তাহলে আলোর গতিতে 500 বছর চললে এক আসমান থেকে আর এক আসমানে যাওয়া সম্ভব। এর চেয়ে আরও দ্রুত গতির যদি কিছু আবিষ্কার হয় তো সেটাই এর উপর ফিট হবে, যে সেটার গতিতে 500 বছর চললে এক আসমান থেকে আর এক আসমানে যাওয়া সম্ভব। এখন এই আসমানের নিচের অবস্থা যদি এই হয়, যেই পৃথিবীতে আমরা বসবাস করছি এবং যে আসমানের নিচে আমরা বসবাস করছি সেটার অবস্থা যদি এই হয়, তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যখন পৌঁছবো তখন সেটা কি প্রথম আসমানের চেয়ে বড় হবে না ছোট হবে? অবশ্যই বড় হবে, কেননা নিচের জিনিসের চাইতে উপরের জিনিস ঘিরতে হলে অবশ্যই বড় হতে হবে। ঠিক দ্বিতীয় আসমান থেকে যখন তৃতীয় আসমানে যাব তখন ওটা তার চেয়ে বড় হবে না ছোট হবে? বড় হবে। তৃতীয় আসমান থেকে চতুর্থ, চতুর্থ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, যখন সপ্তম আসমানে যাব তখন সেটা কত বড় হতে পারে? আমাদের এই তাহতা সামায়ে দুনিয়া, নিচের আসমানের নিচের যে দূরত্ব, এটাই তো আমরা নির্ধারণ করতে পারিনি। তাহলে কল্পনা করেন এই এক আসমান থেকে আর এক আসমানে উঠবে আর সেটা বড় হবে, উঠবে আর বড় হবে, উঠবে আর বড় হবে। তাহলে যখন সপ্তম আসমান পর্যন্ত পৌঁছবে তখন সেটা কত বড় হতে পারে? এবার সপ্তম আসমানের উপরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, আয়াতুল কুরসি, যেটা কোরআনের সবচেয়ে মহান আয়াত। কেন? ওই আয়াতে আল্লাহর কুরসির বর্ণনা আছে। আয়াতুল কুরসি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি এই সমগ্র আসমান এবং সমগ্র জমিনকে ঘিরে আছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি এই 7 আসমান এবং 7 জমিনকে ঘিরে আছে তার বর্ণনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে দিয়েছেন। আবু যার গিফারি বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, আইয়ামা আনজালা আলাইকা আযম, আপনার নিকটে যত আয়াত অবতীর্ণ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মহান আয়াত কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি। এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পাল্টা জিজ্ঞেস করছেন, আবু যার আল গিফারি, তুমি কি জানো কুরসি কি? এই প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিচ্ছেন কুরসি কি। তিনি উত্তরে বলছেন, মাস সামাওয়াতু সাবআ মাআল কুরসি ইল্লা কাহালাকাতিন মুলকাতিন ফি আরদিন ফালাত। এই যে 7 আসমানের বর্ণনা দিলাম, এই 7 আসমানকে কল্পনা করতে হবে। আমাদের এই আসমানের নিচের অবস্থা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী যে পর্যন্ত আপনাদের সামনে পেশ করেছি সেটাকে মাথায় রেখে আপনাকে কল্পনা করতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত। এবার এই বাক্য ওখানে ফিট করতে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মহাবিশ্বের সপ্তম আসমান, 7 আসমান এবং 7 জমিনের তুলনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির সাথে ওই রকম, যেমন একটি বিশাল মরুভূমির মধ্যে একটি ছোট্ট আংটি যদি ফেলে রাখা হয় তো ওই বিশাল মরুভূমির সাথে ছোট আংটির তুলনা যেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির সাথে বিশাল 7 আসমান, এই বিশাল 7 জমিনের তুলনা তেমন কেমন? এই বিশাল 7 আসমান এবং 7 জমিন হচ্ছে ওই বিশাল মরুভূমিতে পড়ে থাকা ছোট্ট আংটি, আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব মাপার মতো, কল্পনা করার মতো শক্তি মানুষের নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো আরশের সাথে কুরসির তুলনা কি? এতক্ষণ নিচের আসমানের গবেষণা জানাচ্ছিলাম বিজ্ঞানীদের, কল্পনা করতে করতে সপ্তম আসমান, সপ্তম জমিন পর্যন্ত যান।
সপ্তম আসমান সপ্তম জমিন পর্যন্ত যাওয়ার পরে কি দেখলেন? যে সপ্তম আসমান সপ্তম জমিন একটা আংটির মতো, বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটা ছোট্ট আংটির মতো, আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো আরশের সাথে কুরসির তুলনা কি? তো কাফা ফাজলুল আরশি আলাল কুরসি, আরশের তুলনা কুরসির সাথে ওই রকমই যেমন কুরসির তুলনা 7 আসমান 7 জমিনের সাথে, তথা 7 আসমান এবং 7 জমিন যেমন বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট আংটি, আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি, আরশের সাথে কুরসির তুলনা ঠিক অনুরূপী, তথা বিশাল মরুভূমির মধ্যে একটি আংটির মতো হচ্ছে আল্লাহর কুরসি, আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে এবার আমাদের অবস্থান থেকে আল্লাহ সুবহানাহু তাআলা কোথায় আছেন সেটা আমরা কিভাবে কল্পনা করতে পারি? আল্লাহ সুবহানাহু তাআলার জাত, আল্লাহ সুবহানাহু তাআলার সিফাত কত মহান, কত উঁচু, কত মহৎ এবং কত পবিত্র, আর আমরা কত ক্ষুদ্র, কত নগণ্য এবং কত দুর্বল, কত অসহায়। তা আল্লাহ সুবহানাহু তাআলার জাতের কোথায় আছেন এই বর্ণনার সাথে আমাদের জ্ঞান বিজ্ঞানের যে গবেষণা সেই বর্ণনার তুলনা করলে আমাদের সামনে স্পষ্ট হবে। আর একটা হাদিস বর্ণনা করলে আরো স্পষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে অনুমতি দেওয়া হয়েছে যেন আমি তোমাদের বলে দিই। কি বলে দিই? যে যেই সমস্ত ফেরেশতারা আরশকে বহন করে আছে তাদের অবস্থা কেমন। আরশকে কিয়ামতের মাঠে 8 জন ফেরেশতা বহন করবেন। বর্তমানে কয়জন করছেন এইরকম স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না, তবে কিয়ামতের মাঠের উপর কিয়াস করে বলা যায় যে বর্তমানেও হয়তো 8 জন ফেরেশতাই বহন করছেন। তাদের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বাইনা শাহমাতি উযনিহি ইলা আতিকিহি মাসিরাত 700 আম। আরশকে বহন করছে এই রকম ফেরেশতাদের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্তের দূরত্ব, আমার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব 4 থেকে 6 ইঞ্চি। আরশকে বহন করছে এরকম ফেরেশতার কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্তের দূরত্ব হচ্ছে 700 বছরের পথ। কোন 700 বছরের পথ? সবচেয়ে দ্রুত গতির 700 বছরের পথ। যদি বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতি বলা হয় আলো, তাহলে আলো প্রতি সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার, তথা আলোর গতিতে 700 বছর চললে যত দূর যাওয়া যাবে, ওই আরশকে বহনকারী একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধের দূরত্ব তত। বাকি অংশের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এখান থেকেও আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু তাআলার এই 7 আসমান এবং 7 জমিনের বিশালত্ব, আল্লাহ সুবহানাহু তাআলার কুরসির মহত্ব এবং বিশালত্ব, আল্লাহ সুবহানাহু তাআলার আরশের বিশালত্ব এবং মহত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলার জাত অদৃশ্য। অদৃশ্য বলতে বর্তমান পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু জান্নাতে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হবে আল্লাহ সুবহানাহু তাআলার দিদার এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাওয়া। যেহেতু বর্তমান পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা অসম্ভব, আর যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলার জাত এত মহান এত মহৎ যে মানুষ তার সামান্য বিবেক দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু তাআলার জাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি, সামান্য এই নিচের আসমানের এই রহস্য ভেদ করতে পারেনি, সামান্য নিচের আসমানের এই মহাশূন্যের সীমানা নির্ধারণ করতে পারেনি, এই মহাশূন্যের আয়তন মাপকাঠি নিজেদের দখলে নিজেদের জ্ঞান বুদ্ধির মধ্যে কবজায় আনতে পারেনি। এইটা আমাদের জ্ঞান বুদ্ধি এবং গবেষণার দুর্বলতা প্রমাণ করে যে আমাদের এই জ্ঞান বুদ্ধি এবং গবেষণা সীমাবদ্ধ, লিমিটেড। আমরা যতই ক্রস করি না কেন, যতই ক্রস করি না কেন, একটা লিমিটেশনের বাইরে আমাদের পক্ষে ক্রস করা সম্ভব নয়। যেহেতু আমাদের পক্ষে ক্রস করা সম্ভব নয়, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান গবেষণা দিয়ে, যুক্তি তর্ক দিয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। অতটুকুই সম্ভব যতটুকু আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে বলেছেন। এর বাইরে আমি এবং আপনি নিজের মতো ব্যাখ্যা দাঁড় করাবো, এটা অসম্ভব। যার জাত সম্পর্কে আমাদের জ্ঞান নাই, তার সিফাত সম্পর্কে আমরা কেমনে জ্ঞান অর্জন করব? যার সত্তা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, তার গুণাবলী সম্পর্কে আমরা কেমনে জ্ঞান অর্জন করব? কেমনে যুক্তি দিব, কেমনে তর্ক বিতর্ক করব? তাহলে কতটুকু আমাদের পক্ষে সম্ভব? যতটুকু কোরআনে এবং হাদিসে এসেছে, এবং অতটুকুই আমাদের বলতে হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত গুণাবলী রয়েছে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নাম দিয়ে, অসংখ্য অগণিত গুণাবলী সম্বলিত নাম দিয়ে
তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। আপনি বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম, 99টি নাম আমি এবং আপনি জানি, কিন্তু আছে অগণিত এবং অসংখ্য, জানি 99টা। আমি যতটুকু জানি ওটাই শেষ, এ কথা ভুল। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম, কেন আল্লাহ 99টা জানার সুযোগ দিয়েছে কোরআন এবং হাদিসে, কিন্তু আল্লাহর নাম এবং গুণ অসংখ্য অগণিত, যেটা আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 أسماء من أحصاها دخل الجنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম আমরা জানি, আমাদের জানানো হয়েছে। এই 99টা নাম যদি কেউ আয়ত্ত করে নেয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহু আকবার। এই 99টা নাম মুখস্থ করার কথা বলা হয়নি, বলা হয়েছে আয়ত্ত করা। জাবানি, মুখে মুখস্থ করা এক জিনিস, হৃদয় দিয়ে অনুভব করা, ফিল করা, হৃদয়ঙ্গম করা, জানা বুঝা, সেটার উপর ইবাদত করা, সেটার উপর আমল করা, সেটা অন্য জিনিস। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী আয়ত্ত করার যেই সফর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানা, তার সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান অর্জন করা, এই সফরে আমরা আজকে এই বক্তব্যের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টি গুণ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। 1 আস-সামাদ, 2 আল-লতীফ, 3 আল-ওয়াকিল, 4 আশ-শাকুর। এই 4টি নাম সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অনুভব করতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে। আস-সামাদ এই নামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি বার ব্যবহার করেছেন, যদিও আজিজুন, হাকিমুন, গফুরুন, রাহিমুন, সামিউন, আলিমুন এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য অগণিতবার ব্যবহার করেছে, কিন্তু আস-সামাদ এই নাম শুধুমাত্র একবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। দ্বিতীয় পয়েন্ট কি এই নাম সম্পর্কে? এই নামে যে বর্ণগুলো আছে, বর্ণগুলোর আরবি উচ্চারণ খুব ভারী আল্লাহর অন্য নামগুলোর তুলনায়। রাহিমুন, হাকিমুন, গফুরুন এই নামগুলোর উচ্চারণ অনেক নরম, অনেক মিষ্টি, অনেক হালকা, কিন্তু আরবি উচ্চারণ রীতি অনুযায়ী আস-সামাদ এই নামের উচ্চারণ অনেক ভারী। সাদ, মিম, দাল অনেক ভারী বর্ণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি সাজানো। 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা হচ্ছে ইসমে আযম। আমরা জানি, আমাদের গ্রামগঞ্জের মানুষজনও জানে যে ইসমে আযম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। তো ইসমে আযম এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে সবচেয়ে বড় নাম, সবচেয়ে মহৎ নাম, সবচেয়ে মহান নাম, শাব্দিক অর্থ। তথা ওই দোয়া দিয়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না যেই দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সবচেয়ে মহান, সবচেয়ে মহৎ, সবচেয়ে দামি নামের ব্যবহার করা হয়েছে। সেটা কোন নাম? সেটা হচ্ছে আস-সামাদ। যেমন ইসমে আযমের যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ, এই সামাদ নামের ব্যবহার ওই ইসমে আযমের দোয়ার মধ্যে করা হয়েছে, তথা ওই দোয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে মহান নাম আস-সামাদ ব্যবহার করা হয়েছে। 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতুল ইখলাস ফাকাদ ক্বারা সুলুসাল কোরআন, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করলো 3 বার, সে সমগ্র কোরআন একবার পাঠ করলো। কেন? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ইসমুল আযম, সবচেয়ে মহান এবং মহৎ নামের ব্যবহার, এবং সেই নামের ব্যাখ্যা করা হয়েছে সূরা ইখলাসের মধ্যে। আর ওইটাই একমাত্র সূরা যেই সূরার মধ্যে একবার মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম ব্যবহার হয়েছে, আর কোরআনের কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি ব্যবহার করা হয়নি। তাহলে এতগুলো কথা বললাম আস-সামাদ সম্পর্কে। এবার আমাদের কি মনে হয় না যে আস-সামাদ সম্পর্কে আমাদের একটু হলো জানা উচিত? কি বলেন? আমার সাথে একটু কথা বলতে হবে। গতানুগতিক বক্তব্যের চাইতে আমি আপনাদের কিছু শিখাতে চাই, এজন্য আপনাদের পক্ষ থেকে জবাব প্রয়োজন। আস-সামাদ সম্পর্কে আমরা এতক্ষণ যে ভূমিকাগুলো জানলাম, সেই ভূমিকার আলোকে আমাদের কি জানা উচিত নয় যে সামাদ মানে কি? অবশ্যই জানা।